একটি দেশ যেখানে আকাশ ছোঁয়া পাহাড়ের পাদদেশে গলে পড়েছে বরফের হিমবাহ, আর সেই জল গিয়ে মিশেছে অসংখ্য নীলাভ হ্রদে, যেখানে শরতের বাতাসে গাছের পাতা রঙিন আগুনের মতো জ্বলে ওঠে, আর শীতের সকালে পুরো শহর ঢেকে যায় তুলার মতো সাদা তুষারে। হ্যাঁ, এটাই কানাডা, এক স্বপ্নপুরী, যেখানে প্রকৃতি আর আধুনিকতার মিলনে গড়ে উঠেছে এক অনন্য জগৎ। চলুন আজ আমরা আবিষ্কার করি কানাডার সেই সৌন্দর্য যা চোখে দেখা মাত্র মনে গেঁথে যায়। কানাডা, যাকে অনেকেই গ্রেট হোয়াইট নর্থ হিসেবে চেনে, কারণ বরফে মোড়া এই দেশটি উত্তরের শীতল মরুদ্যানের মতো বিস্তৃত। এছাড়া এটিকে বলা হয় ল্যান্ড অফ ম্যাপল লিফ বা ম্যাপল পাতার দেশ, কারণ ম্যাপল পাতা হল কানাডার জাতীয় প্রতীক এবং দেশের পতাকার কেন্দ্রীয় চিহ্ন। কানাডা উত্তর আমেরিকা মহাদেশের উত্তর প্রান্তে অবস্থিত একটি বিশাল দেশ। দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত, উত্তরে আর্কটিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং পূর্বে আটলান্টিক মহাসাগর দ্বারা ঘেরা। কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। এর 10টি প্রদেশ এবং 3টি অঞ্চল রয়েছে। উইকিপিডিয়ার তথ্য অনুসারে যার মোট আয়তন প্রায় 99,84,670 বর্গ কিলোমিটার। অন্যদিকে আমাদের বাংলাদেশ মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের দেশ। কানাডা বাংলাদেশ থেকে প্রায় 68 গুণ বড়। কানাডা এতই বিশাল যে এর সমস্ত প্রান্তে মানুষ সমানভাবে বসবাস করে না। উত্তর ও মধ্যাঞ্চলের বরফে ঢাকা অঞ্চলগুলো প্রায় জনবিহীন। জনসংখ্যার বড় অংশ বসবাস করে দক্ষিণের সীমান্তবর্তী অঞ্চলে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তের কাছে। কানাডার সবচেয়ে পরিচিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধান শহরগুলো হল টরন্টো, ভ্যানকুভার, মন্ট্রিল, কুইবেক সিটি, অটোয়া, ক্যালগরি এবং এডমন্টন। এদের মধ্যে অটোয়া হল কানাডার রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। কানাডা একটি বৃহৎ দেশ, তাই এখানে 6টি টাইম জোন রয়েছে। বাংলাদেশের সময় কানাডার সময় থেকে বিভিন্ন অঞ্চল ভেদে 10 থেকে 13 ঘন্টা এগিয়ে থাকে, গড়ে প্রায় 11 ঘন্টা। উদাহরণস্বরূপ, যদি বাংলাদেশে দুপুর 2টা হয়, তবে টরন্টো বা অটোয়াতে রাত 2টা বাজবে পূর্ব দিন হিসেবে। উইকিপিডিয়ার তথ্য মতে এই বিশাল দেশটিতে বাস করে প্রায় 4,40,00,000 মানুষ। বাংলাদেশের জনসংখ্যা কানাডার জনসংখ্যার প্রায় 4 গুণেরও বেশি। কানাডা একটি ধর্মনিরপেক্ষ বহু ধর্মের দেশ, যেখানে খ্রিস্টানিটি প্রধান ধর্ম। মোট জনসংখ্যার প্রায় 60% মানুষ ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট, প্রায় 4 থেকে 5% ইসলাম ধর্মের অনুসারী, 1 থেকে 2% হিন্দু, 1% শিখ, 1% জিউডিজম এবং প্রায় 30% মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না এবং সমাজে সমানভাবে সম্মান ও মর্যাদায় অন্তর্ভুক্ত। কানাডার মানুষ সাধারণত বন্ধুভাবাপন্ন, বিনয়ী, সহানুভূতিশীল এবং ধৈর্যশীল। তারা সামাজিকভাবে সচেতন, নিয়মকানুন মেনে চলে এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শন করে। কানাডার সরকারি মুদ্রা হল কানাডিয়ান ডলার, যার সংক্ষিপ্ত রূপ হল CAD। বিশেষ করে $1 কয়েনকে লোনি বলা হয় এবং $2 কয়েনকে টুনি বলা হয়। বর্তমানে 1 কানাডিয়ান ডলার প্রায় 87.84 বাংলাদেশি টাকার সমান। এই রেটটি বিভিন্ন মানি ট্রান্সফার সার্ভিসের মধ্যে সামান্য পার্থক্য থাকতে পারে, তবে সাধারণত 87 থেকে 88 টাকার মধ্যে ওঠানামা করে। কানাডা হল বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। বর্তমান বিশ্বের 9ম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনৈতিক ভিত্তি মূলত প্রাকৃতিক সম্পদ, শিল্প, কৃষি ও সেবা খাত। বিশেষ করে প্রাকৃতিক সম্পদের মধ্যে তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, সোনা, লোহা ও অন্যান্য খনিজ রয়েছে। শিল্প ও উৎপাদন ক্ষেত্রে গাড়ি, বিমান, যন্ত্রাংশ এবং প্রযুক্তি সামগ্রী। 2025 সালের তথ্য অনুযায়ী কানাডার মাথাপিছু আয় প্রায় 62,800 মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় 2,820 মার্কিন ডলার। কানাডার শহরগুলো আধুনিক, সুবিন্যস্ত এবং নিরাপদ। শহরের জীবন দ্রুতগামী, আর এখানে মানুষজন মূলত অফিস, ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও সেবা খাতে কাজ করে। শহরের ল্যান্ডস্কেপ আধুনিক আর্কিটেকচার, উঁচু আকাশচুম্বী টাওয়ার, অফিস কমপ্লেক্স এবং আধুনিক অ্যাপার্টমেন্ট দিয়ে পরিপূর্ণ। শহরে আধুনিক বাস, মেট্রো, ট্রাম, ট্যাক্সি ও সাইকেল লেন সহজলভ্য। মানুষ কর্মস্থলে পৌঁছাতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে, আর অনেকেই ব্যক্তিগত গাড়ি বা সাইকেলও ব্যবহার করে থাকে। শহরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত উন্নত। শিক্ষার্থীরা বিভিন্ন আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও খেলাধুলার সুযোগ পায়। টরন্টো বিশ্ববিদ্যালয়, ম্যাকগিল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া শহরের শিক্ষার গর্ব।
গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী শান্তিসূচকে কানাডা 14তম অবস্থানে রয়েছে, যেখানে বাংলাদেশ 123তম অবস্থানে। এবং ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুযায়ী সুখী দেশের তালিকায় কানাডার অবস্থান 18তম, যেখানে বাংলাদেশ 134তম অবস্থানে রয়েছে। কানাডায় অনেক বিশ্ববিখ্যাত ও আকর্ষণীয় স্থান রয়েছে, যেগুলো দেখতে পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল নায়াগ্রা ফলস। নায়াগ্রা ফলস হল বিশ্বের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাতগুলোর মধ্যে অন্যতম। এটি কানাডা এবং যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত। মূলত 3টি প্রধান অংশ নিয়ে গঠিত: হর্সু ফলস, আমেরিকান ফলস ও ব্রাইডল ভেইল ফলস। এর মধ্যে হর্সু ফলসের বেশিরভাগই কানাডার অংশে পড়েছে। প্রতি সেকেন্ডে এখানে প্রায় 3107 টন পানি পতিত হয়, যা এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের তৈরি করে। গ্রীষ্মকালে দিনে প্রায় 60 লাখ কিউবিক মিটার পানি ঝরে পড়ে, যেখানে 1 কিউবিক মিটার সমান 1000 লিটার পানির সমান। নায়াগ্রা ফলস শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, বরং এটি পর্যটনের জন্যও অসাধারণ আকর্ষণ। দর্শনার্থীরা কাছ থেকে এই জলপ্রপাত উপভোগ করতে পারে মেড অফ মিস্ট নৌকা ভ্রমণের মাধ্যমে। শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নায়াগ্রা ফলস আংশিকভাবে বরফে ঢেকে যায়, তবে প্রপাতের পানি থেমে থাকে না। চারপাশে ছিটকে আসা পানি জমে বরফের আস্তরণ গড়ে তোলে। এতে জলপ্রপাত দেখতে একেবারে ফ্রোজেন ওয়ান্ডারল্যান্ড মনে হয়। এটি কানাডার অনন্য প্রতীক। প্রতি বছর প্রায় 1 কোটি পর্যটক এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ করে থাকেন। নর্দার্ন লাইটস বা অরোরা বোরেলিস। নর্দার্ন লাইটস বা অরোরা বোরেলিস হল প্রকৃতির এক জাদুকরী আলোক প্রদর্শনী। এটি ঘটার কারণ হল যখন সূর্যের চার্জযুক্ত কণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে চুম্বকক্ষেত্রের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন রাতের আকাশে নাচতে থাকে সবুজ, বেগুনি, লাল ও নীল রঙের আলোর অসাধারণ খেলা। এই রহস্যময় দৃশ্য দেখার জন্য পৃথিবীর অন্যতম সেরা দেশ কানাডা। বিশেষ করে নর্থ ওয়েস্ট টেরিটরিজ, ইউকন, ম্যানিটোবা এবং আর্কটিক অঞ্চলে শীতকালে আকাশ জুড়ে নর্দার্ন লাইটস স্পষ্ট দেখা যায়। শীতকালে সেপ্টেম্বর থেকে এপ্রিল যখন রাত লম্বা হয়, তখন পর্যটকরা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে শুধু এই অরোরার সৌন্দর্য উপভোগ করতে আসে। এটি যেন আকাশে প্রকৃতির রং তুলি দিয়ে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। রকি মাউন্টেন। রকি মাউন্টেন হল উত্তর আমেরিকার সবচেয়ে দীর্ঘ ও মহিমান্বিত পর্বতমালা। এটি কানাডা থেকে শুরু হয়ে যুক্তরাষ্ট্র পর্যন্ত প্রায় 4800 কিলোমিটার বিস্তৃত। কানাডার অংশটিকে বলা হয় কানাডিয়ান রকি মাউন্টেন্স। এই পাহাড় শ্রেণী ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এখানে রয়েছে অসংখ্য তুষার আচ্ছাদিত শৃঙ্গ, স্বচ্ছ নীলাভ হ্রদ, হিমবাহ, ঘন বন আর বন্যপ্রাণীর সমারোহ। গ্রীষ্মে পর্যটকরা এখানে হাইকিং, ক্যাম্পিং ও লেক ভ্রমণের মজা উপভোগ করে, আর শীতে এটি পরিণত হয় স্কুইং ও স্নোবোর্ডিংয়ের স্বর্গরাজ্যে। ব্যানফ ন্যাশনাল পার্ক। ব্যানফ ন্যাশনাল পার্ক হল কানাডার সবচেয়ে প্রাচীন জাতীয় উদ্যান, যা 1885 সালে প্রতিষ্ঠিত হয়। এটি আলবার্টা প্রদেশের রকি মাউন্টেন্সের কোলে অবস্থিত এবং আয়তন প্রায় 6641 বর্গ কিলোমিটার। এই পার্ককে অনেকেই প্রকৃতির স্বর্গ বলে থাকেন। জ্যাসপার ন্যাশনাল পার্ক। জ্যাসপার ন্যাশনাল পার্ক হল কানাডার সবচেয়ে বড় জাতীয় উদ্যান, যা আলবার্টা প্রদেশের কানাডিয়ান রকি মাউন্টেন্সের অন্তর্গত। এটি আয়তনে প্রায় 11,000 বর্গ কিলোমিটার, যা বানফ পার্কের দ্বিগুণেরও বেশি। এখানে রয়েছে হিমবাহ, স্বচ্ছ নীল হ্রদ, উঁচু পর্বতশ্রেণী, ঝর্ণা, উষ্ণ প্রসবন ও ঘন অরণ্য। প্রকৃতির এত বৈচিত্র্য একসাথে পাওয়া যায় খুব কম জায়গায়। টরেন্টো সিএন টাওয়ার। সিএন টাওয়ার হল কানাডার টরেন্টো শহরের প্রতীক এবং বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপনা। এটি 553.3 মিটার উচ্চ। একসময় বিশ্বের সর্বোচ্চ মুক্ত দৈর্ঘ্যের টাওয়ার হিসেবে রেকর্ড ধারণ করেছিল। এই টাওয়ারটি মূলত টেলিকমিউনিকেশন ও পর্যটন উভয়ের জন্য ব্যবহৃত হয়। তবে পর্যটকরা এখানে আসে এক অসাধারণ দৃশ্য এবং অ্যাডভেঞ্চার অভিজ্ঞতার জন্য। অটোয়া ও পার্লামেন্ট হিল। অটোয়া হল কানাডার রাজধানী এবং দেশের রাজনৈতিক কেন্দ্র। এর সবচেয়ে বিখ্যাত স্থান হল পার্লামেন্ট হিল, যেখানে কানাডার জাতীয় সংসদ ভবন অবস্থিত। লেক লুইস। লেক লুইস হল কানাডার আলবার্টা প্রদেশে অবস্থিত এক অপূর্ব প্রাকৃতিক হ্রদ, যা ব্যানফ ন্যাশনাল পার্কের অন্তর্গত। এটি তার বিশুদ্ধ নীল রং, বরফে ঢাকা পাহাড় ও চারপাশের সবুজ অরণ্যের জন্য বিশ্ববিখ্যাত। হ্রদের নামকরণ করা হয়েছে লুইস লর্ড স্ট্যানলির স্ত্রী লেডি লুইসার নামে। কুইবেক সিটি অ্যান্ড ওল্ড কুইবেক।
কুইবেক সিটি হল কুইবেক প্রদেশের রাজধানী, যা ফরাসি সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য বিখ্যাত। ওল্ড কুইবেক অংশটি ইউরোপীয় স্থাপত্য, প্রাচীন দুর্গ এবং সরু পাথরের রাস্তার জন্য বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। এটি শহরের প্রাণকেন্দ্র এবং পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। ভ্যানকৌভার আইল্যান্ড। ভ্যানকৌভার দ্বীপটি হল ব্রিটিশ কলম্বিয়ার একটি বৃহৎ দ্বীপ, যা সবুজ বন, পাহাড়, শান্ত সমুদ্র তট এবং মনোরম গ্রামসমূহের জন্য পরিচিত। এখানে ভিক্টোরিয়া শহর, ন্যাশনাল পার্ক, অ্যাডভেঞ্চার কার্যক্রম এবং পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ। কানাডা একটি বিশাল দেশ, তাই এখানে আবহাওয়া অঞ্চলভেদে ভিন্নতা লক্ষ্য করা যায়। উত্তরাঞ্চল ও আর্কটিক অঞ্চলে শীতকাল দীর্ঘ ও কনকনে ঠান্ডা থাকে, যেখানে তাপমাত্রা প্রায় -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। দক্ষিণাঞ্চল এবং শহুরি এলাকায় গ্রীষ্মকাল মনোরম এবং কখনো কখনো গরমও হয়ে থাকে। উদাহরণস্বরূপ ব্রিটিশ কলম্বিয়া এর লিটন শহরে গ্রীষ্মের তাপমাত্রা প্রায় 49 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, যেখানে ম্যানিটোবা ও অন্যান্য দক্ষিণাঞ্চলে গ্রীষ্মের তাপমাত্রা সাধারণত 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে থাকে। কানাডা প্রবাসীদের জন্য উন্নত ও বৈচিত্র্যময় চাকরির সুযোগ প্রদান করে থাকে। প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা ও সেবা খাত সহ বিভিন্ন খাতে দক্ষ প্রবাসীরা সহজেই কাজ পেতে পারেন। কানাডায় রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ। আন্তর্জাতিকভাবে শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক স্কলারশিপ, ফান্ডিং ও ফেলোশিপ রয়েছে, যেখানে পূর্ণ টিউশন, বই, রেসিডেন্স সহ অতিরিক্ত জীবনযাত্রার খরচও দিয়ে থাকে। কানাডার যেসব বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ পাওয়া যায় তার অন্যতম কয়েকটি হল ইউনিভার্সিটি অব টরন্টো, ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া, ম্যাকগিল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব আলবার্টা, ইউনিভার্সিটি অব ম্যানিটোবা, ইউনিভার্সিটি অব ওয়াটারলু, ইয়র্ক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাসকাচুয়ান, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ডালহৌসি ইউনিভার্সিটি, যাদের প্রত্যেকে আলাদা আলাদাভাবে স্কলারশিপ অফার করে থাকে। প্রবাসী ছাত্ররা পড়াশোনার পাশাপাশি সপ্তাহে 20 ঘন্টা পর্যন্ত অফ ক্যাম্পাস বা অন ক্যাম্পাস কাজ করতে পারে। ছুটির সময়ে ফুল টাইম কাজের অনুমতি পাওয়া যায়। পড়াশোনা শেষে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়া যায়, যার মাধ্যমে 1 থেকে 3 বছর পর্যন্ত কানাডায় বৈধভাবে কাজ করতে পারবেন। কানাডা শুধু একটি দেশ নয়, এটি প্রকৃতি আর মানুষের মিলিত সুরের এক অনন্য উদাহরণ। ভ্রমণ, শিক্ষা কিংবা নতুন জীবনের স্বপ্ন সব কিছুর জন্যই কানাডা হতে পারে এক সেরা ঠিকানা, যেখানে প্রকৃতি, আধুনিকতা আর মানবতার মেলবন্ধন গড়ে উঠেছে। নায়াগ্রা ফলসের গর্জন থেকে নর্দার্ন লাইটসের নৃত্য, সবকিছুই যেন এক স্বপ্নলোকের ছবি।